হ্যালো বন্ধুরা, আপনারা যারা শেয়ার বাজারে ইনভেস্ট করেন বা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করেন তারা এসআইপি সম্বন্ধে তো জানেন, কিন্তু এসডব্লিউপিটা কি? এসডব্লিউপি হলো সিস্টেমেটিক উইথড্রল প্ল্যান। মানে আজকের দিনে দাঁড়িয়ে আপনার কাছে যদি একটা বড় অ্যামাউন্টের মানে লামসাম অ্যামাউন্টের টাকা থাকে আর সেই টাকাটাকে বিনিয়োগ করে সেখান থেকে কিছু কিছু টাকা আপনার সংসার খরচ বলুন বা আপনার প্রফিট বলুন বা আপনার মান্থলি ইনকাম বলুন, যাই বলুন না কেন, সেখান থেকে কিছু কিছু টাকা প্রতি মাসে তোলার যে সিস্টেমটা বা যে স্ট্র্যাটেজিটা আছে সেটাকে বলে এসডব্লিউপি। এবার কথা হলো এসডব্লিউপি কাদের জন্য ঠিক। দেখুন, এসডব্লিউপি করতে গেলে তার প্রথম শর্তটাই হলো আপনার কাছে একটা বড় লামসাম অ্যামাউন্ট থাকতে হবে। সেটা যেখান থেকেই আসুক না কেন, মানে আপনি হয়তো মিউচুয়াল ফান্ডের মাধ্যমে এসআইপি করে করে বছরের পর বছর একটা জমিয়ে বড় অ্যামাউন্ট করলেন, অথবা আপনার রিটায়ারমেন্টের পরে একটা গিয়ে বড় অ্যামাউন্ট আপনি প্রভিডেন্ট ফান্ডের টাকা পেলেন, অথবা হয়তো কোনো জমি বাড়ি বা কিছু বিক্রি বাটা করে একটা বড় অ্যামাউন্ট আপনার হাতে এলো, সেটাও হতে পারে। মানে টাকাটা যেখান থেকে আসতে পারে, কিন্তু আপনার কাছে টাকা থাকতে হবে। একটা বড় লামসাম অ্যামাউন্ট থাকলে তাদের জন্য হচ্ছে এসডব্লিউপি। তো ভিডিও শুরুতেই আমি ধরে নিই যে আপনার কাছে একটা বড় লামসাম অ্যামাউন্ট এই মুহূর্তে বিনিয়োগ করার জন্য আছে এবং সেই টাকাটা এক্ষুনি আপনার কোনো দরকারে লাগছে না, কিন্তু হ্যাঁ, আপনার একটা মাসে মাসে খরচা ওখান থেকে তোলার প্রয়োজন পড়ছে। মানে রিটায়ারমেন্টের পর হতে পারে বা 40-45 বছর বয়সের পরে হতে পারে যে আপনি একটা ভাবলেন যে আমি এখন আর কাজ করব না, আমি আমার ইয়ং টাইমে যা কাজ করার করে নিয়েছি, যা টাকা জমানোর জমিয়ে নিয়েছি, এবারে আমি বসে ওইখান থেকে টাকা একটা ফিক্স খরচা তুলবো এবং সেখান থেকে আমি আমার নিত্যনৈমিত্তিক এক্সপেন্সগুলো করব। সেগুলো মেডিসিনাল এক্সপেন্স হতে পারে বা আপনার সংসার খরচ, ঘুরতে যাওয়া, বেড়াতে যাওয়া, যা কিছু হতে পারে। তাহলে চলুন স্ক্রিনের মাধ্যমে দেখি এসডব্লিউপিটা কিভাবে কাজ করে এবং আপনার যে প্রতি মাসে যে ফিক্সড খরচাটা আপনার লেগেই আছে, মানে যে টাকাটা আপনার লাগবেই লাগবে, সেই টাকাটা উইথড্র করতে গেলে প্রতি মাসে আগামী 20 বছর বা আগামী 30 বছরের জন্য, তাহলে আপনার এককালীন এই মুহূর্তে কত টাকা লাগতে পারে। তো দেখুন, এই পদ্ধতিটার মাধ্যমে আপনি নিজেও ক্যালকুলেট করতে পারবেন যে আপনার কত টাকা আপনি তুলতে পারবেন প্রতি মাসে, কত বছরের জন্য আপনি তুলতে চাইছেন। এইগুলো পুরোটা ক্যালকুলেট আমিও করে দেখাচ্ছি এবং এটা শিখে নিয়ে আপনি নিজেও করতে পারবেন। দেখুন, ফার্স্টেই গুগলে সার্চ করব এসডব্লিউপি ক্যালকুলেটর। এসডব্লিউপি ক্যালকুলেটর সার্চ করলেই এসডব্লিউপি ক্যালকুলেটরের অনেকগুলো সাইট খুলে যাবে। তার মধ্যে যে কোনো একটা আপনি চয়েস করতে পারেন। আমি গ্রোয়েরটা চয়েস করছি। তো ধরে নিই আপনার কাছে এই মুহূর্তে 50 লক্ষ টাকা এককালীন একটা আছে, যে টাকাটা আপনি বিনিয়োগ করতে পারবেন এবং সেখান থেকে একটা টাকা আপনি প্রতি মাসে তুলতে চাইছেন। তো 50 লাখ টাকা আমি মেরে দিয়েছি। এবার মাসে মাসে আমি যদি ধরি যে আপনার সংসার খরচা, যে আপনি 30,000 টাকা ওখান থেকে প্রতি মাসে তুলতে চাইছেন, তো 30,000 টাকা আমি ধরে নিলাম। 30,000 টাকা যদি প্রতি মাসে তোলেন আর মান্থলি মানে পার অ্যানাম এক্সপেক্টেড রিটার্ন যেগুলো মোটামুটি মিউচুয়াল ফান্ডরা আমাদের দেয় বা শেয়ার বাজার আমাদেরকে দেয়, সেটা 12% মতো আমাদেরকে লার্জ ক্যাপ ফান্ডগুলো তো মোটামুটি প্রোভাইড করে। তো 12% যদি আমি পার অ্যানাম আমি ধরে নিই, তাহলে আর আগামী আপনার বয়স যদি এখন ধরি আর যদি 40 বছর হয়, তাহলে আপনি এখনো মোটামুটি 30 বছরের জন্য আপনি টাকাটা তুলতে চাইবেন। দেখি 30 বছর মারলে এখানে হয় কত টাকা। দেখুন, 30 বছর ধরে আপনি যদি 30,000 টাকা করে প্রতি মাসে তোলেন আর 12% এক্সপেক্টেড রিটার্ন যদি আমরা প্রতি বছর শেয়ার বাজার থেকে পাই, তো মিউচুয়াল ফান্ডে যদি আপনি রাখেন 50 লাখ টাকা, তাহলে আপনার টোটাল ইনভেস্টমেন্ট 50 লাখ, টোটাল উইথড্র আপনি টোটাল এই 30 বছরে উইথড্র করলেন 1,08,00,000 টাকা করে, এবং ফাইনাল ভ্যালু আপনার লাস্টে গিয়ে পড়ে থাকবে 5,82,00,000 টাকা। মানে 50 লক্ষ টাকা আপনি ইনভেস্ট করলেন, 50 লক্ষ টাকা থেকে আপনি 30,000 করে প্রতি মাসে যদি আপনি সেখান থেকে একটা খরচা তোলেন আপনার আগামী জীবনে খরচাগুলো চালানোর জন্য, আর 12% যদি এক্সপেক্টেড রিটার্ন আমরা পাই, আর সেখানে 30 বছর ধরে তুললে সেখানে আমি দেখলাম যে 5,82,00,000। এবারে যদি দেখা যায় যে আপনার বয়স হয়তো এখন 60 হয়েছে, মানে 60+ হয়ে গেল, তো বা আপনি রিটায়ারমেন্ট করলেন, এবার রিটায়ারমেন্টের টাকা প্লাস আরও কিছু জমানো টাকা আছে, সেইগুলোকে যদি আপনি দেন, তাহলে আমি যদি এক্সপেক্টেড এখানে 20 বছর আরও দেখি, তো আপনি যদি 20 বছর এখানে এসডব্লিউপি করেন মিউচুয়াল ফান্ডের থেকে, তো এসডব্লিউপি মানে আপনি প্রতি মাসে মাসে 30,000 করে প্রতি মাসে যদি তোলেন আর 50 লক্ষ টাকা এককালীন যদি ইনভেস্ট করেন, তাহলে আপনার 2,08,95,000 টাকা
শেষে মানে 20 বছরের শেষে গিয়ে পড়ে থাকবে। আর 30,000 টাকা করে তুলছেন 20 বছর মানে আপনি 72 লাখ টাকা অলরেডি তুলে নিচ্ছেন। এবার আপনি যদি বলেন যে না আমি 30,000 নয় আমি 50,000 করে তুলবো প্রতি মাসে, তো সেটারও অপশান আছে। 50,000 করে আপনি যদি প্রতি মাসে আপনার সংসার চালাতে বা আপনার অন্যান্য এক্সপেন্স চালাতে যদি 50,000 করে আপনি তোলেন, তাহলেও আপনার হচ্ছে 1,20,00,000 টাকা আপনি তুলে নেবেন 20 বছর 20 বছরের মধ্যে। আর তারপরে গিয়েও আপনার 26 লক্ষ টাকা পড়ে থাকবে আপনার অ্যাকাউন্টে। এবার এখানে একটাই ক্রাইটেরিয়া যেটা হলো সেটা হলো আপনার কাছে 50 লক্ষ টাকাটা তো থাকতে হবে। মানে 50 লক্ষ টাকাটা তো আর ছোট অ্যামাউন্ট নয়, 50 লক্ষ টাকাটাও তো থাকতে হবে। তাই এসডব্লিউপি তাদের জন্যই ভালো যাদের কাছে একটা বড় লামসাম অ্যামাউন্ট আছে। ছোট অ্যামাউন্ট নিয়ে এসডব্লিউপি করলে তা কি হতে পারে সেটা আপনাকে দেখাই। যদি আপনার কাছে 50 লক্ষ টাকা নেই, মানে আপনার কাছে হয়তো 20 লক্ষ টাকা আছে, আমি যদি এখানে 20 লক্ষ টাকা মারি 2 লাখ 20 lakhs, তারপরে আমি যদি এখানে মারি যে 30,000 করে প্রতি মাসে আপনি তুলতে চাইছেন আগামী 20 বছরের জন্য, যে আপনার সংসার খরচা 30,000 আর আপনি জমিয়েছেন 20 লাখ টাকা। তো এক্সপেক্টেড রিটার্ন যদি 12% প্রতি বছরও পাই, তাহলেও দেখুন এখানে মাইনাসে চলে আসছে ফাইনাল ভ্যালুটা, মানে 20 বছর জন্য আমরা পাবো না। তো উইথড্রল প্ল্যান আমাদেরকে কমাতে হবে। এখানে যদি 25,000 করি তাও আসছে না। এখানে যদি 20,000 করি, 20,000 করলে আপনি ব্রেক ইভেনে থাকছেন, তাও যদি 12% করে হয়। এবার ধরুন যে 20 বছর পর এখন 20,000 টাকায় আপনার সংসার যদি চলে, আগামী 20 বছর পরে কিন্তু 20,000 টাকায় আপনার সংসার চলবে না। তার কারণ জিনিসপত্রের দাম বেড়ে যাবে, ওষুধপত্রের দাম বেড়ে যাবে, আপনার সংসার খরচাও বাড়বে, কেননা বয়স বাড়ার সাথে সাথে অন্যান্য অনেক আনুষঙ্গিক খরচা বেড়েই যায়। তো 10-20 লাখ টাকা নিয়ে কিন্তু এসডব্লিউপি করা সম্ভব নয়। এসডব্লিউপি করতে গেলে আপনার কাছে মিনিমাম মোটামুটি আমি যেটা দেখালাম 40-50 লক্ষ টাকা থাকলে তবে এসডব্লিউপির মজা আপনি বুঝতে পারবেন। নচেত এসডব্লিউপি যদি করা ওই 15 লাখ 20 লাখ থেকে যদি এসডব্লিউপি 15-20 লাখ টাকা থেকে যদি মাসে মাসে 20-25 হাজার টাকা আপনি তুলতে থাকেন, তাহলে কিন্তু আপনার টাকাটা কয়েক দিনের মধ্যেই শেষ হয়ে যেতে পারে। তাই কম বয়সে অথবা কম টাকা নিয়ে এসডব্লিউপি করার কথা চিন্তাও করবেন না। তো এইভাবেই আপনার কাছে যদি একটা ইনভেস্ট করার মতো বড় অ্যামাউন্ট থাকে, সেই অ্যামাউন্টটাকে ইনভেস্ট করে আপনি সেখান থেকে একটা রেগুলার ইনকাম জেনারেট করতে পারেন। কিন্তু এই এসডব্লিউপি সিস্টেমটার মধ্যেই একটা ফল্ট আছে। আর সেই ফল্টটার কথা বা সেই এররটার কথা আপনাকে ইন্টারনেটে কেউ শেখাবেও না, কেউ বলবেও না, আর কেউ বলেও না। কারণ এসডব্লিউপির মাধ্যমে আপনি টাকা তোলার জন্য আপনি তো ইনভেস্টমেন্ট করবেন কোনো ইকুইটি লিঙ্কড মিউচুয়াল ফান্ড বা এই ধরনের কোনো ইনস্ট্রুমেন্টে। এবার সেই ফান্ডগুলো চুজ করার কাছেই লোক করে ফেলে ভুলটা। তাই কিভাবে ঠিকঠাকভাবে এসডব্লিউপি করতে হয় এবং কিভাবে সেখান থেকে ঠিকঠাকভাবে টাকা তুলতে হয় সেটা আমি আপনাদেরকে দেখাবো আমার পরের ভিডিওয়। তো আপনারা যদি এসডব্লিউপির ঠিকঠাক সিস্টেমগুলো জানতে চান তাহলে আমাকে নিচে কমেন্টে জানান। আর পরের ভিডিওটা যাতে আপনার নোটিফিকেশানে আসে তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন আর বেল আইকনটাকে টিপে দিন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিন। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওয়।